বিশ্ব সুন্দরী হযরতে সারা আলাইহিস সালাম এত সুন্দরী আল্লাহ থেকে বানিয়েছিলেন, কিন্তু বেহায়া ছিলেন না, বেপরদা ছিলেন না। এত সুন্দরী ঘোষণা দিলেন ফিলিস্তিনের রাজা, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়ে দিব। শুধু বিয়ে দিব না, রাজ্যের অর্ধেকটা আমি তার নামে দিয়ে দেব। বিয়ে করার জন্য যুবকরা আসছে, রাজা বাচ্চার ছেলেরা আসছে, রাজা বাচ্চারা আসছে, যুবরাজরা আসছে। 40 দিন পর্যন্ত হযরতে আম্মা জান সারা দেখতেছেন, কিন্তু কোনো যুবক খুঁজে পান না। উনি যাকে খুঁজেন তাকে তো পান না, যাকে খুঁজে তাকে তো পান না, যাকে খুঁজে তাকে পাওয়া যায় না। 40 দিন পরে আল্লাহর খলিল ডাক দেখে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহকে দাঁড়াও, ব্যবস্থা করে রাখছি। আল্লাহর খলিল পিছনে দাঁড়াইছে, জুব্বা সিরা, জুব্বা কি পাগড়ির ভিতরে ধুলাবালি। ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিনে হেঁটে হেঁটে গেছে, মরুর রাস্তাগুলি অতিক্রম করেছে, ধুলাবালি। আল্লাহর খলিলের শরীর মুবারকে ধুলাবালি, পিছনের লাইনে মাথা নিচু করে দাঁড়ানো। রাজা বাচ্চার ছেলেরা কয়, দেখ মৌলভী সাহেব আইছে। কয় দেখ সত্যি এই ফকিরেরও লোভ লাগছে, দেখ বেড়ার জুব্বা সিরা হেতাইছে, বাদশার মেয়ের বিয়ে করে লেগে দেখ পাগল একটা করেছে। তো সবাই হাসতেছে। আল্লাহর খলিল মাথা নিচু করে লাজুক হয়ে দাঁড়ায় দিছে। খলিলের সাথে কথা হয়েছে কার? আল্লাহ। টেলিফোনে কথা হয়েছে কার? আল্লাহ। আল্লাহ কয় দাঁড়াও, অসুবিধা নেই, ব্যবস্থা করে রাখছি। ও বাপ, আমরা গরিব হতে পারি, পয়সা করি না হতে পারি, কিচ্ছু নাই। আল্লাহর কসম খোদার, হুজুরে কারিমের সাথে যদি আমাদের প্রেমের সম্পর্ক থাকে তো জান্নাতে যাওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট, ঠিক না বেটি? আমাদের কোন আমল আছে? আল্লাহর দরবারে দাঁড়ায় কইতে পারবো, আল্লাহ এই যে তাহাজ্জুদ পড়ছিলাম এটা দিয়ে জান্নাত দিয়ে দাও, সুযোগ আছে ভাই? আল্লাহ কবে কি তা নামাজ পড়ছ, নামাজের সেজদার মধ্যে পড়ে কইছ সুবহানাল্লাহ, আর চিন্তা করছ ব্যবসা বালা না। এই নামাজ দিত আর এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে নামাজে সালাম ফিরিয়ে লইছে। তো ভুল তো হইতেই পারে, আমরারও তো হয়। তো সালাম ফিরানোর পরে তো ইমাম সাহেব হুজুর বলতেছে, মুসল্লি ইকরাম নামাজ মনে হয় একটু কম কম লাগতেছে, আমার কাছে একটু সন্দেহ সন্দেহ লাগে। মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো ওইভাবেই পড়িয়ে লইছি। তো এক মুসল্লি ছিল খুব কড়া, হেতে দাঁড়ায় কয়, হুজুর নামাজ 3 রাকাত হইছে। তো বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টে, আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটাও হলো বাদ আছে। কি ডাকাত চিন্তা করতে পারছেন? এইরকম নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত কি জান্নাতের তালা খোলা যাবে ভাই? নামাজ পড়তেই থাকবে কিন্তু জান্নাতের তালা খুলতো না। এইরকম নামাজ যদি আপনাদের, তো নামাজের 12টা বাজবে না। এই নামাজ দিয়ে জান্নাতের আশা কেমনে করি ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আমরা এই আশায় আছি। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো। কি বাসেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াই গেছে, হযরত সারা আজকে বের হয়ে আসছেন, লাইনের সবার পিছনে এসে দেখে রে খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো। ডাক দেখ বান্ধবীরা রে, শুনছো আজকে আমার স্বামী পছন্দ হয়েছে। সারা রাজ দরবারে আনন্দ পড়ে গেল। সারা শাহজাদি আজকে স্বামী পছন্দ করেছে। বান্ধবীরা কয় কে ভাগ্যবান পুরুষ, কে রে ভাগ্যবান পুরুষ? আচ্ছা, সারা ভাগ্যবান না ইব্রাহিম ভাগ্যবান? না, দুঃখে সারা ভাগ্যবান। হযরত সারা ভাগ্যবান না হযরত ইব্রাহিম ভাগ্যবান? হযরত সারা ভাগ্যবান। হযরত সারার বান্ধবীরা বলে কে রে ভাগ্যবান এই যুবক? দৌড়াই গেছে। হযরত সারা সামনে দাঁড়ানো, খলিল মাথা নিচু করে দাঁড়ানো। বান্ধবীরা ডাক দেখে কে, দেখো আমার সামনে দাঁড়াই রয়েছে। বান্ধবীরা কয় সারা রে, 40 দিন যুবক দেখে দেখে তোর কি মাথা নষ্ট? শেষ পর্যন্ত এত সুন্দর যুবক বাদ দিয়া এক ফকিরকে তুই পছন্দ করলি, এটা কেমন হয়? বান্ধবীদেরকে ধমক দিয়ে বলে, বান্ধবীরা তোমরা জানো না তোমরা কাকে ফকির মিসকিন বলো? তোমরা জানো উনি জমানার পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম। আজকে 40 রাত আমার মালিক আমাকে স্বপ্ন দেখাইছে, ওনাকে বিয়ে করার জন্য আমি ওনার আশায় আছি। পয়সা করি কিচ্ছু নেই, বিয়ে হয়ে গেছে। রাজু কি হবে? সে ইজ্জতের মালিক ভাই। বিয়ে হয়ে গেল। ফিলিস্তিন থেকে রওনা দিয়ে হযরত সারাকে নিয়ে তিনি মিশর রওনা দিলেন। মিশর যখন রওনা দিলেন, মিশরের ফেরাউন ছিল লুচ্চে। আগের যুগের রাজা বাচ্চারা, অধিকাংশ রাজা বাচ্চারা লুচ্চে ছিল। মেয়ে মানুষদেরকে উত্ত্যক্ত করত, কত নারীর ইজ্জত তারা লুণ্ঠন করেছে বাপ। ফিলিস্তিন মিশরের রাজা যিনি ছিলেন তিনি ছিলেন গ্রেট লুচ্চা, একবারে আন্তর্জাতিক মানের লুচ্চা। সুন্দরী নারী দেখলে তার সঙ্গে সে জেনা করতে, এটা ছিল তার অভ্যাস। ইব্রাহিম হযরত সারাকে নিয়ে রওনা দিয়েছেন আল্লাহর খলিল। সৈন্যরা দেখে হাইরে সর্বনাশ, এত সুন্দরী রমণী জীবনেও তো কোনোদিন দেখি নাই। রাজার কাছে যায় বলল, রাজা শুনছো এত সুন্দরী নারী আমাদের জীবনে কোনোদিন চোখে পড়ে নাই, সারা মিশর রাজ্যে এত সুন্দর নারী নাই। বলো কি? বলে পরিচয় কি? বলে যেই লোকটার সাথে আসছে সেই লোকটা হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম বললেন সে আমার বোন, ধর্মের বোন, অসুবিধা নেই তো, সে আমার বোন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মান্তিকের আশ্রয় নিলেন, মিথ্যা বলেন নাই। মান্তিক, এটা হলো মান্তিক, সালাকি। কিন্তু সুন্দরীর কারণে ফেরাউন বলল, না এত সুন্দর, জামানা তাই হোক, মেয়েটাকে ধরে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে আর আম্মাজান সারাকে প্রাসাদের অন্দরমহলে নিয়ে যাওয়া হলো। ফেরাউন আম্মাজানকে দেখে এতটাই আকৃষ্ট হয়ে গেল, হযরতে আম্মাজানের শরীরের দিকে ফেরাউন হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত পাকে অবশ করে দিলে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ালের বাহিরে, বিল্ডিং এর বাহিরে, প্রাসাদের বাহিরে আল্লাহ তার কালবের দরওয়াজা খুলে দিলেন, চোখের পর্দা সরাই দিলেন। ইব্রাহিম প্রাসাদের বাহিরে, কিন্তু অন্দরমহলে কি হয় আল্লাহর খলিল বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। এখান থেকে একটা মাসালা, আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের ভিতরে
কিছু আছে সব আমি ইব্রাহিমকে দেখাইছি, ইব্রাহিমকে দেখাইছি। এর অর্থ হলো তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর খলিলকে একটা পাথরের উপরে আল্লাহ পাক দাঁড়া করায় দিলেন। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিমের কলবের দরজা খুলে দিলেন, চোখের দরজা আল্লাহ খুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাশরিকি মাগরিব শিমাল জুনুব আল্লাহ সৃষ্টির রন্ধে রন্ধে অণুতে পরমাণুতে দেখতে লাগলেন। দেখলেন পৃথিবীর পশ্চিম প্রান্তে এক যুবক আর যুবতী জেনা করে। আল্লাহর খলিল বলেন, আল্লাহ এদেরকে পাথর বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে যুবক যুবতী পাথর হয়ে গেল। দেখে শিমালে দুইজন জেনা করে, বলে আল্লাহ পাথর বানিয়ে দাও। এই দুইজন পাথর হয়ে গেল জুনুব। এবার হযরত ইব্রাহিম দেখলেন আরো দুইজন জেনা করতেছে। আল্লাহর খলিল ডাক দেখা, আল্লাহ এদেরকেও পাথর বানিয়ে দাও। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখা, খলিল আমি তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি আমার বান্দাদের বদদুয়া করার জন্য না, সুযোগ দাও আমার বান্দারা যাতে তওবা করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করাই আমি আল্লাহর কাছে আসতে পারে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? অ্যাটেনশন প্লিজ, আমি কোরআন থেকে বলছি, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের মুলকের সব দেখাইছি। এক জায়গা দাঁড়াইয়া আল্লাহ সৃষ্টির অণুতে পরমাণুতে বিজ্ঞানের ছাত্র যারা আছেন, আপনি বলেন তো আকাশ কত দূর? বিজ্ঞানের ছাত্ররা বলবে হুজুর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হয়, একটা ব্ল্যাক হোল হলো তত বড়। 200 কোটি ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি, 200 কোটি সূর্যের মতো একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি নক্ষত্র ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে, এই মিল্কওয়ের মতো আসমান জগতে 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ সাজাইছেন। তারপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, এই সব যাবতীয় দেখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আকাশ ভেঙে যাবে, পৃথিবী শুকিয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পুড়ে যাবে, আল্লাহর কোরআন শরীফ কখনো মিথ্যা হবে না। কথা বলেন না কেন? এই আশ্চর্য নিদর্শন যদি ইব্রাহিম পাথরের উপর দাঁড়ায় দেখতে পায়, তাহলে আপনারা বলেন পৃথিবী রন্ধে রন্ধে সপ্তম আসমানের পয়েন্টে পয়েন্টে রন্ধে রন্ধে অণুতে পরমাণুতে হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যদি দেখতে পারে, কোরআন সাক্ষী দেয়, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, আল্লাহর খলিল যদি দেখতে পায়, তাহলে আপনারা বলেন খলিলের খলিল, খলিলের নবী, খলিলের ইমাম, খলিলের যেই নবীর উপর ঈমান আনার কারণে খলিল খলিলুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, ইব্রাহিম নবীউল্লাহ হয়েছে, ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েছে, সেই নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিল না, আল্লাহর সৃষ্টিতে অণুতে পরমাণুতে আমার নবীর দেখার ক্ষমতা আছে না? না, আল্লাহু আকবার। কেবল 1.5 ঘন্টা হয়েছে, বেশি হয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ ডাক দেখায়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়। হুজুর আমি আর সাজিবের নিচ থেকে একটা দৌড় মেরেছিলাম, হযরত ইউসুফ কুয়ার ভিতর থেকে পাথরের উপরে পড়ার আগে আমি জিব্রাইল তাকে ধরে নিয়ে আমি সুন্দর করে একটা পাথরের উপরে তাকে বসায় দিয়েছিলাম। আর একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছিলেন, এমন সময় আল্লাহ ডাক দেখায়, জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। হুজুর আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে একটা দৌড় মেরে হযরত
ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে টান দিয়ে সরাইয়া আমি ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাই দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সময় আমার আসতে খুব কষ্ট হয়েছিল। বলো রে জিব্রাইল, কোন সময়? বলে হুজুর, আপনাকে যখন তায়েফের জমিনে মারা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে গেছে, নিষ্ঠুর মানুষগুলি আপনাকে পাথর মেরেছিল গো নবী। পাথরের আঘাতে আঘাতে ফিলকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, জমিনে কোনোদিন ফসল হবে না, শস্য হবে না, জমিনের মধ্যে কোনোদিন কোনো শস্যের জন্ম হবে না, আমার বান্দারা না খেয়ে মরে যাবে। জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্ত মোবারক যেন জমিনের মধ্যে না পড়ে, পড়ার আগেই তুমি তুলে ধরে রাখবারে জিব্রাইল। জিব্রাইল ডেকে বলে, হুজুর, যখন কাফেররা আপনাকে অত্যাচার করতেছিল নবী গো, ওই তায়েফের ময়দানে আপনাকে কাফেররা পাথর মারতেছিল। ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাতে আঘাতে আপনার জর্জরিত হচ্ছিল শরীর মোবারক। বৃষ্টির মধ্যে পাথর মারতেছিল, বৃষ্টির মতো পাথরগুলি লেগে চামড়াগুলি ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। আমি জিব্রাইল আরশ আজিমের নিচে ছিলাম, একটা দৌড় মেরে আপনার পবিত্র রক্ত যাতে জমিনের মধ্যে না পড়ে, আমি সেই জন্য রক্ত মোবারকগুলি সংরক্ষণ করেছি। হুজুর, কাফেররা আপনাকে মেরে মেরে রক্তাক্ত করেছিল, এত পরিমাণে রক্ত পড়েছিল, রক্তগুলি পরে পরে নবীজির পা মোবারকের জুতার সঙ্গে লেগে গিয়েছিল। তিনবার প্রিয় নবীজি বসে পড়েছিলেন, হাঁটতে পারতেছিলেন না, ওরা জোর করে নবীজিকে উঠাই দিয়েছিল তায়েফের জমিনে। আল্লাহর হাবিবকে জোর করে উঠাই দেওয়ার পরে নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত বেটা হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কাঁধে করে নিয়ে পাহাড়ে আশ্রয় গ্রহণ করলেন। জিব্রাইল আমিন আসছে, ডেকে বলে, হুজুর, আপনি যদি চান নবী গো, আপনাকে যদি চান এই তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমি চাপা দিয়ে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখনও পায়ের পা মোবারকের সঙ্গে রক্ত মোবারক জমে রয়েছে, শরীর মোবারক ক্ষত বিক্ষত, ক্ষুধার্ত নবীজি। আল্লাহর হাবিব তখনই আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রব, আল্লাহ, তুমি তো আমার উম্মতদেরকে ধ্বংস করে দিতে চাও। রব্বুল আলামিন, আমি জানি ওরা বুঝে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি জানি ওরা বুঝে নাই। আল্লাহ, ওরা যদি বুঝতো, ওরা আমার গায়ে কোনোদিনে হাত দিত না। আল্লাহ, আপনি মাফ করে দেন, আমার উম্মত আমি নবী মাফ করছি। আল্লাহ, আপনি ওদেরকে ধ্বংস করবেন না। আপনি যদি ধ্বংস করে দেন, আমি কার কাছে দ্বীনের পয়গাম দিব? আল্লাহ, আজকে ওরা কালেমা পড়ে নাই, আজকে ওরা আমাকে মারছে, এমন দিন আসবে ওরা কালেমা পড়বে। আল্লাহ, আপনি আমার উম্মত ধ্বংস করে দিয়েন না। এইভাবে নবীজি কাঁদতেছিলেন, আল্লাহর দরবারে হাত তুলে নবীজি কাঁদতেছিল। আহারে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, নবী চিনি নাই, নবী চিনি নাই। আমার নবী উম্মতের মায়া কান্দে, আমরা উম্মত নবী চিনি নাই।
আমরা উম্মত নবী চিনি নাই, আমরা উম্মত নবী চিনি নাই। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तू बात को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। জিবরাইল বলেন, হুজুর এই সময় আমার আসতে বড় কষ্ট হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আসতে এই সময় কষ্ট হয়েছিল বাপ। এই জন্য আপনাদেরকে বলি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন যেন আমরা নবীজির প্রেমের মধ্যে ডুবে থাকি। কে কি বলল ওটা আমাদের দেখার সময় আমাদের নাই। কথা বলেন না কেন? ডান বাম আমাদের দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যুবকদেরকে বলি, হযরত ইসমাঈল একজন বাবার অনুগত কেমন ছিলেন, বাবাকে কেমন করে তিনি শ্রদ্ধা সম্মান করতেন। যুবকরা রে, এখান থেকে আমাদের শিখে নেওয়া উচিত, আমাদের বাবা যারা আছে তাদেরকে সম্মান করা, তাদের কথাগুলি মেনে চলা, তাদের বয়োবৃদ্ধতার কালে সাহায্য করা, এটা আমাদের জীবনের নৈতিক দায়িত্ব। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে বুঝ দেয়। আমরা সবাই জোরে বলে আমিন। কষ্ট হচ্ছে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার।